বন্ধুরা, কখনো কি ভেবেছেন আমরা প্রতিদিন যে নিঃশ্বাস নিই, আকাশ থেকে যে বৃষ্টি ঝরে, মায়ের যে ভালোবাসা পাই, এগুলো সবই কি শুধু প্রকৃতির নিয়ম? না, এগুলো আল্লাহর অশেষ রহমতের অলৌকিক নিদর্শন। আজ আমরা জানব কুরআন ও হাদিসের আলোকে আল্লাহর 5টি চমৎকার রহমত, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং ঈমান জাগ্রত করবে ইনশাআল্লাহ। নাম্বার 1, নিঃশ্বাস ও জীবন। কখনো কি খেয়াল করেছেন আমরা প্রতিটি মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছি, অথচ সেটার জন্য আমরা কিছুই করি না? আল্লাহ তাআলা বলেন, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য শোনা, দেখা ও হৃদয় বানিয়েছেন। সূরা আন-নাহল আয়াত 78। প্রতিটি নিঃশ্বাসই জীবনের চাবিকাঠি। এক মুহূর্তের জন্য যদি তা বন্ধ হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যাবে। তবুও আমরা কি কখনো এর জন্য শুকরিয়া আদায় করি? নাম্বার 2, রিজিক ও খাদ্য। আপনি আজ যে রুটি বা খাদ্য খেয়েছেন, যে পানি পান করেছেন, তা আপনার নিজের শক্তিতে এসেছে কি? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর প্রত্যেক জীবের রিজিক আল্লাহর দায়িত্ব। সূরা হুদ আয়াত 6। যত চেষ্টা ও পরিশ্রম করি না কেন, রিজিকের দরজা খুলে দেন কেবল আল্লাহ তাআলা। প্রতিদিনের খাবারের জন্য আমরা কি অন্তত একবার কৃতজ্ঞতার সেজদা করি? নাম্বার 3, বৃষ্টি ও প্রকৃতির ভারসাম্য। আকাশ থেকে ঝরা প্রতিটি ফোঁটা পানি আমাদের জন্য বরকতের নিদর্শন। আল্লাহ বলেন, আমি আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করি এবং তার মাধ্যমে উদ্যান ও ফসল জন্মায়। সূরা কাফ আয়াত 9। যদি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিতেন, ফসল শুকিয়ে যেত, নদী নালা উজাড় হয়ে যেত, মানুষ ও প্রাণী পানির জন্য হাহাকার করত। প্রতিটি বৃষ্টির ফোঁটাই তাই আমাদের জন্য রহমতের অলৌকিক উপহার। নাম্বার 4, মায়ের দোয়া ও ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি মায়ের চেয়েও অধিক দয়ালু। সহিহ বুখারী। মায়ের হৃদয় স্পর্শী ভালোবাসা ও দোয়া আল্লাহর রহমতেরই প্রতিচ্ছবি। আজও যদি আমাদের মা জীবিত থাকেন, তবে তার জন্য দোয়া করা, তাকে ভালোবাসা ও সম্মান করা হচ্ছে আল্লাহর রহমতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম পথ। নাম্বার 5, তওবা ও ক্ষমা। মানুষ ভুল করে গুনাহ করে, কিন্তু আল্লাহর রহমত সবসময় আমাদের জন্য খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত তার ক্রোধের ওপর প্রাধান্য পেয়েছে। সহিহ মুসলিম। আর এক হাদিসে এসেছে, আল্লাহ প্রতি রাতে শেষ তৃতীয়াংশে নেমে আসেন এবং বলেন, কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী। তাহলে ভেবে দেখুন আল্লাহ কত মহান ও কত দয়ালু। সুবহানাল্লাহ। তাই আজই গুনাহ ত্যাগ করুন, তওবা করুন এবং আল্লাহর রহমতের দ্বার খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 100 ভাগ রহমত সৃষ্টি করেছেন, তার 1 ভাগ পৃথিবীতে পাঠিয়েছেন, আর বাকি 99 ভাগ আখিরাতের জন্য রেখেছেন। সহিহ মুসলিম। মা সন্তানকে যে ভালোবাসা দেয়, সেটা রহমতের মাত্র 1 ভাগ। ভাবুন, আখিরাতে আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহর 99 ভাগ রহমত। বন্ধুরা, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি খাবারের দানা, প্রতিটি বৃষ্টির ফোঁটা, মায়ের প্রতিটি দোয়া সবই আল্লাহর রহমতের অলৌকিক নিদর্শন। আসুন আজ থেকেই আল্লাহর শুকরিয়া আদায় করি, নিয়মিত নামাজ পড়ি, তওবা করি এবং অন্যদের জন্য দোয়া করি। যদি এই বার্তাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দয়া করে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো কারোর জীবনে হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আরও মানুষ আল্লাহর রহমতের কথা জানতে পারে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।